নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, সমস্ত আসাম এবং নর্থ ইস্টবাসীর জন্য খুবই একটা শঙ্কার একটা বিষয়। এই বিষয়টা আপনারা সবাই জানুন এবং সবাইকে শেয়ার করুন। আগে থেকে সতর্ক কিভাবে থাকবেন সেটা আপনারা আগে থেকেই আপনারা চিন্তা ভাবনা করে ব্যবস্থা করুন। কারণ হচ্ছে, এই জিনিসটা বলার কারণ হচ্ছে, একটা রিপোর্ট আসে দর্শকবৃন্দ, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের তরফ থেকে একটা রিপোর্ট আসে। সেটা হচ্ছে আর্থকুইক ডিজাইন কোড 2025। নতুনভাবে ভূমিকম্পের জন্য একটা করা হয়েছে, নতুন একটা আর্থকুইক ডিজাইন কোড বানানো হয়েছে। সেখানে কোন কোন জায়গাতে সেই ভূমিকম্প হওয়ার সম্ভাবনা খুব বেশি, সেটার একটা ম্যাপ, একটা ছক বানিয়ে ফেলেছেন। এবং সেটা মানে আগের যে ম্যাপ ইয়েগুলো ছিল, যে জায়গাগুলো ছিল, যে জোনগুলো ছিল, সেই জোন 1, 2, 3, 4, 5, এখন নতুন একটা জোন অ্যাড করা হয়েছে। সেটা হচ্ছে বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ, সেই জোন নাম্বার 6 বলে দেওয়া হয়েছে। জোন নাম্বার 1 হচ্ছে নর্মাল, জোন নাম্বার 2 হচ্ছে লো রিস্ক, জোন নাম্বার 3 হচ্ছে মডারেট রিস্ক, জোন নাম্বার 4 হলে হাই রিস্ক, এবং জোন নাম্বার 5 হচ্ছে ভেরি হাই রিস্ক। এবং তারপরে আছে জোন নাম্বার 6 নতুন যেটা অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে হাইয়েস্ট রিস্ক, সব থেকে বেশি রিস্ক জোন নাম্বার 6। এবং আমি কেন বলছি আসামবাসীর জন্য, কারণ যেটা ম্যাপ যেটা দেওয়া হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে যে নর্থ ইস্ট, উত্তর পূর্বাঞ্চল, আসাম সহ উত্তর পূর্বাঞ্চল জোন নাম্বার 6-এ পড়েছে ভূমিকম্পের সংখ্যায় দর্শকবৃন্দ। মানে আর্থকুইক হলে কিন্তু অনেক রিস্ক, হাইয়েস্ট রিস্ক বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ, জোন নাম্বার 6-এ সেটা। এবং বলে দেওয়া হয়েছে হিমালয় পর্বতের যে অংশতে যায়, যে ভারতের যে রাজ্যগুলো আছে, সেইগুলো কিন্তু এখন জোন নাম্বার 6-এ সেটা পড়েছে। আপনার ম্যাপে দেখতে পারবেন লাল হয়ে পড়ে রয়েছে দর্শকবৃন্দ। এবং সেই লালের অংশ আমাদের নর্থ ইস্ট, উত্তর পূর্বাঞ্চল, আসাম হাই রিস্কে পড়েছে ভূমিকম্পতে দর্শকবৃন্দ। ভূমিকম্প হলে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে, ভূমিকম্প অনেক প্রাবল্যের হতে পারে বলে এরকম সন্দেহ করা হচ্ছে। তাই সবাই আমরা যাতে সেফ থাকি, ভগবানের কাছে যাতে প্রার্থনা করি। ঘর যে সময় বানাবেন মজবুত করে বানাবেন দর্শকবৃন্দ, যাতে শেক প্রুফ হয় দর্শকবৃন্দ, সেটা চিন্তা ভাবনা করে আপনারা জানাবেন। জোন 6 হচ্ছে হাই রিস্ক জোন, এবং সেই হাই রিস্ক জোনে আমাদের উত্তর পূর্বাঞ্চল পড়েছে দর্শকবৃন্দ। আপনারা ম্যাপটা দেখে নেবেন। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আছেন তাদের জন্য হচ্ছে একটা ভালো খবর। এই ভালো খবরটা কি আমি আপনাদেরকে বলে দিই। মানে আপনাদেরকে এখন যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, দেখা যায় যে হোয়াটসঅ্যাপের নাম্বার এক জায়গাতে, হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট আরেক জায়গাতে, আরেকটা মোবাইলে। ধরে নিন আমার কাছে দুটা মোবাইল আছে, একটা সিম আছে। তো আমি অন্য একটা মোবাইলে যেটাতে সিম নেই, সেটাতেও আমি হোয়াটসঅ্যাপ অন করছি এই রাইট হ্যান্ডের যে মোবাইল নিয়ে। মানে একটা মোবাইলে আপনারা, মানে দুটা মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন না। হোয়াটসঅ্যাপ একটাতেই আপনারা চালাতে পারবেন, এবং যে হোয়াটসঅ্যাপ যেটাতে চালাবেন সেখানে সেই সিমটা থাকতে লাগবে। সিম ছাড়া হোয়াটসঅ্যাপ আর চলবে না। এটা করার কারণ হচ্ছে, বহু মানুষ এই হোয়াটসঅ্যাপ মানে সিম ছাড়াই হোয়াটসঅ্যাপ চালিয়ে চলে অনেক ফ্রড করছে, অনেক ধরনের সাইবার ক্রাইম হচ্ছে সেটাতে দর্শকবৃন্দ। সেইগুলোকে ট্রেস করার জন্য সিম থাকলে তো ধরা যাবে। অনেক হোয়াটসঅ্যাপের নাম্বার আছে কিন্তু এমনি নাম্বার নেই, এমনি নম্বর বন্ধ, কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার চলছে। তো এখন সেটার জন্য নতুন আইন আনতে চলেছে, শীঘ্রই সেটা লাগু হবে যে হোয়াটসঅ্যাপ সিম ছাড়া চলবে না। সিম যেটাতেই আছে সেটাতেই আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন দর্শকবৃন্দ। সেটা একটা খবর। সেই সাইবার ফ্রড, মানি লন্ডারিং, এইগুলো বিভিন্ন ধরনের এইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আমরা দেখতে পাই অনেক বিদেশ থেকে অনেক ফোন আসে হোয়াটসঅ্যাপ যুগে, কিন্তু সেই ফোনের সেই নাম্বারের কিন্তু সিম নেই, শুধু হোয়াটসঅ্যাপের নাম্বার আছে। আগে লোয়া হয়েছিল, সেটা ডেড হয়ে পড়েছে, শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে চলছে। তো সেরকম আর হবে না বলে দেওয়া হচ্ছে দর্শকবৃন্দ। আসামে 6টি জনগোষ্ঠীকে জনজাতিকরণ যেটা করার পরে কেন্দ্রের তরফ থেকে 7টি জনগোষ্ঠীকে ওবিসির তালিকাতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তার মধ্যে আছে সেই ভর, রাজভর, ভুজেল, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়, কিরণ শেখ, নেভার, শবর এবং সতনামী জনগোষ্ঠী। এই সকল জনগোষ্ঠীর যে প্রতিনিধিরা আছেন, ওনাদের সঙ্গে রাষ্ট্রীয় জনগোষ্ঠী আয়োগের অধ্যক্ষ হংরাজ
সেই ঘারাম গুয়াহাটিতে উনি একটা বিশেষ দুদিন আগে একটা বিশেষ একটা বৈঠক করেন, সেখানে সেই সকল জনগোষ্ঠীর ওনাদের মত নিয়েছেন যে কেন আপনারা ওবিসি তালিকাতে আসতে চান সেন্ট্রাল ওবিসিতে, তো সেটা মত নেওয়া হয়েছে এবং হয়তো এরকম অনুমান করা হচ্ছে যে শীঘ্রই সেই সকল জনগোষ্ঠীগুলোকে কেন্দ্রীয় ওবিসির তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, যদি কোনো সরকারি কর্মচারী মাটি বাড়ির নাম জারি করা এইরকম কাজ করার জন্য যদি ঘুষ আপনাদের চাইছে, তো সরকারের তরফ থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। যদি আপনারা নাম জারি করতে গেছেন মাটির জমির কাগজের জন্য এবং সেখানে দেখা গেছে কোনো একজন অফিসিয়াল লোক আপনাদের কাছ থেকে টাকা ডিমান্ড করছে, টাকা ছাড়া কাজ করছে না, তো আপনারা হোয়াটসঅ্যাপ যুগে আপনারা অভিযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখে নিন, 6026901243। এই নাম্বারে আপনারা অভিযোগ করতে পারবেন যে অমুক ব্যক্তি আমার কাছ থেকে অত টাকা চেয়েছে সেই বলে, মানে আপনারা সেটাতে আপনারা অভিযোগ করতে পারবেন। দর্শকবৃন্দ, এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। প্রধানমন্ত্রীর তরফ থেকে শ্রমিকদের জন্য বৃহৎ একটা ঘোষণা। দর্শকবৃন্দ, বাড়বে বেতন। ডেলিভারি বয় থেকে প্রাইভেট কোম্পানিতে যে সকল চাকরিজীবী যারা আছেন তাদের বেতন বাড়বে, বিভিন্ন সুবিধাও তাদেরকে দেওয়া হবে বলে সেটা ঘোষণা করেছেন। দর্শকবৃন্দ, শীঘ্রই জানা গেছে যে কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয়ের তরফ থেকে অনেক কিছু সংশোধন করা হয়েছে, সেটাতে সেই সকল যারা শ্রমজীবী যারা আছেন তাদের অনেক লাভ হবে, তাদের বেতন বৃদ্ধি হবে, প্রাইভেট কোম্পানির যে চাকরি করছে তাদেরও বেতন বৃদ্ধি হবে বলে এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, অনেক ধরনের বিভিন্ন সুবিধা ওনারা পাবেন পরে। কাছাড় জেলার সুনাই সমষ্টিতে সৈয়দপুর পঞ্চম খণ্ডের যে বাসিন্দা, সৈয়দপুর 782 নং এলপি স্কুলের প্রধান শিক্ষক রফিক উদ্দিন লস্কর, তার রহস্যজনকভাবে যে মৃত্যু হয়েছিল, তারপরে সেই ব্যক্তির যিনি বাবা এবং তার বোন এবং আত্মীয়রা মিলে একটা সংবাদ সম্মেলন করেন এবং ওনারা অভিযোগ উত্থাপন করেন যে সেই রফিক উদ্দিনকে আপনাদের সেই হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং পাশেই ছিল নাকি বাবা। সেই ব্যক্তি হাসপাতালে অ্যাডমিট হয়েছে কিন্তু বাবা জানতে পারেনি, তাই সন্দেহ করছেন ওনারা যে সেই রফিক উদ্দিনকে ওনার পরিবারের কেউ হয়তো সেই পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ উত্থাপন করে FIR করা হয়েছে। দর্শকবৃন্দ, আমার ছেলেটা কিরা মরছে আমি জানি না বাবা, আমি তো আমার এক ফুয়ার করি, আমার এর ভিতর ভিতরে আমি থাকি, আর একজন বাবু তোমার ফুয়ার আমার তারা তিনশো সাল আমার ফুয়া উড়িয়া আমার ফুয়া থাকে, আমার ফুয়াটা মানুষ আমি জানি না, আমার ফুয়াটা ডাক্তারের কাছে জানবে ঠিক আমি জানি না, কোনো মানুষ আমার গাঁও কোনো মানুষে জানে না, আমি জানি না যে কোনো মানুষের লাইন বলি আমার আমি লাগাবো, আমি জানি না, আমি বাপ আর আমার এক ফুয়া এক ফুড়ি আমি বাপ, আমি জানি না, আমার ফুয়াটার লইয়া ডাক্তারে গেছে খানো গেছো, মেডিকেল গেছো নি, শিলপুরি গেছো নি, কবিলাস গেছো নি, থানা যাবো, থানা নিয়ে কিতা খুললা না খুললে থানা যাবো, আমি জানি না। 3 দিন 2 দিন 1 দিন বাদে 2 দিন বাদে তার বাদে আমি শুনি আমার ফুয়াটা খানো মেডিকেল খানো নার্সিং 7 তলা নার্সিং দেন অনো গিয়া গেলাম, গিয়া থেকে কিন্তু আমার ফুয়াটা লাশ মোরা ফালাই তো আমার নাতিনের দিকে ভাই তোমার বাপ কিতা হয়েছে, আমার নাতিয়ে বাক্কা খুঁজনের বাদে কইছে দাদা আমার বাপর কিতা হয়েছে এটা আমি জানি না, আমার বাপ গেলারি ফালাই দিয়েছিলাম আজ পর্যন্ত ওলা ওদিন কইছে সোনার খান্দে দিলা ওলা আর ওলা বলা, তারপরে কইছে তোমার ছেলেটা বিষ খাইছি, তারপরে কইছে তোমার ছেলেটা জিনিস খাইছি, বিষ খাইছে, আমার জোর দেখাইছে কইছে খাইছি, শব্দও না, এটা লুকাই কিতা মানুষ গেলে দেখতে দেয় না, লুকাইটা কি লুকাই আপনারা দেখতে দেওয়া হয়েছে না,
দেখবার দেখ না আমি ও তো তারা গিয়া ভিডিও দেখতে পারছি না খালি কর্মটা দেখতে আপনারা দিয়ে আমি দেখছি আর বাকি মানুষ বিশেষ বন্ধ হয়ে গেছে পয়সা খাই বাবা আমি অসির কইছে খাই বাবা আমার বিচার খান লাগে আমার খুয়া আমার চিন্তা ভাল লাগে আমি খুব বিচার খাই কুকরাঝারে গতকালকে যে কুকরাঝারের যে ছাত্রছাত্রীরা বিটিসি ছাত্ররা যে প্রতিবাদ করেছিল দর্শকবৃন্দ 6 জনগোষ্ঠীকে এসটি স্ট্যাটাস দেওয়ার কারণে প্রতিবাদ করেছিল এবং সেই প্রতিবাদে গিয়ে বিটিসি সচিবালয় ভাঙচুর করে দিয়েছিল। তারপরে কুকরাঝারের প্রশাসনের তরফ থেকে বিএনএসএস 163 ধারা জারি করা হয়েছে। সেখানে নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এরকম সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে বলে সেখানে প্রশাসনের তরফ থেকেও সেটা জানানো হয়েছে। দর্শকবৃন্দ, বাংলাদেশ থেকে 11 জন চুরি চুপে ভারতবর্ষে ঢুকেছিল। তো আমরা জানলাম গতকালকে রাত্রিবেলা 12:30 নাগাদ অবৈধভাবে প্রবেশ করেছিল 11 জন অবৈধ অনুপ্রবেশকারী, পুরুষ, মহিলা, শিশু সহ। তাদেরকে পুলিশ রেখে রাত্রিবেলা 12:30 নাগাদ তাদেরকে আবার নিজের দেশে আবার ফিরিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, এটা নিখোঁজ সংবাদ। উধারবন্দের বিশিষ্ট ব্যবসায়ী রথীন্দ্র পুরকায়স্থ গুয়াহাটি থেকে নাকি নিখোঁজ হয়েছেন বলে সেটা জানা গেছে। তো ওনাকে যদি কেউ দেখতে পান, ওনাদের দেওয়া স্ক্রিনে নাম্বার, সেই নাম্বারে আপনারা নিশ্চয়ই ইনফর্ম করে দেবেন। ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের জন্য ভালো খবর। রোহিত শর্মার যারা ফ্যান আছেন ওনাদের জন্য দর্শকবৃন্দ, উনি রেকর্ড করে নিয়েছেন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে সেটাতে সব থেকে বেশি 6 মারার রেকর্ড করেছেন রোহিত শর্মা। 352টা 6 করেছে 269টি ইনিংসে। আগে ছিলেন শহীদ আফ্রিদি পাকিস্তানের, যিনি 351টা 6 করেছিলেন 369টি ইনিংসে। সেটা সেই রেকর্ডটা ভেঙে দিয়েছেন আমাদের যিনি রোহিত শর্মা, সেই শহীদ আফ্রিদির থেকে একটা 6 বেশি করে দর্শকবৃন্দ, তাও কম ইনিংসে সেই রোহিত শর্মা সেই 6টা করেছে। তামিলনাড়ুতে শোকাবহ দুর্ঘটনা, 11 জনের মৃত্যু। 2টি সরকারি বাসের মধ্যে নাকি মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। 20 জনের অধিক গুরুতরভাবে আহত হয়েছেন। পুরুষ শিশু সহ 11 জন, পুরুষ শিশু মহিলা সহ জানা গেছে দর্শকবৃন্দ 11 জন সেখানে মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শ্রীলঙ্কার আপনারা হয়তো খবর জানেন, যারা জানেন না আপনারা জেনে নিন। শ্রীলঙ্কাতে ঘূর্ণি দিবাহ এর কারণে সেখানে বন্যা হয়েছে এবং এখন অবধি জানা মতে 159 জন প্রাণ হারিয়েছেন সেই বন্যা এবং ঝড় তুফানের কারণে, এবং সেখানে 200 জনের অধিক নিখোঁজ এখনও খোঁজাখুঁজি চলছে, তাদের পাওয়া যায়নি, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। দর্শকবৃন্দ, ভারতীয় সেনাবাহিনীরা গিয়ে সেখানে সেই ওনারা উদ্ধার কার্যেও লেগেছিল। হুজাই প্রশাসনের তরফ থেকে নির্দেশনা, সেখানে ডাম্পার, ই রিক্সা এগুলো চালার জন্য নির্দেশনা দিয়ে দিয়েছে। সন্ধ্যা 5টার পরে রাত্রিবেলা 8টা পর্যন্ত ডাম্পার নিষিদ্ধ। দর্শকবৃন্দ, ডাম্পার আর সেই চলবে না। তারপরে আপনাদের সন্ধ্যাবেলা 8টার পর সকাল 5টা পর্যন্ত ডাম্পার নিষিদ্ধ। সন্ধ্যাবেলা 5টা থেকে সকাল 6টা পর্যন্ত ই রিক্সা নিষিদ্ধ। দর্শকবৃন্দ, তারপরে ভেহিকেলের স্পিড শহর বা গ্রামাঞ্চলে 40 কিলোমিটার বলে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পথ, স্টেট রোড যেগুলো আছে সেগুলোতে অতিশব্দ ডিজে যেগুলো ব্যবহার সেগুলো নিষিদ্ধ। বাইক স্ট্যান্ড সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লঙ্ঘা করলে রেজিস্ট্রেশন ক্যান্সেল, জরিমানা। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ভুল রুটে যদি কেউ চালায়, যে আমি এই রুটে যাওয়ার কথা কিন্তু অপোজিট রুটে আমি যাচ্ছি, সেরকম যদি হয়। তারপরে ওভারলোড যদি দেখা যায় তাতে জরিমানা। হেলমেট না থাকলে ব্যবস্থা। পেট্রোল পাম্পের ন্যাশনাল হাইওয়েতে যে পেট্রোল পাম্পগুলো আছে তার পাশে রাস্তায় যদি গাড়ি দাঁড়িয়ে করা হয় তাহলে অনেক ধরনের ফাইন লাগানো হবে। হুজাই প্রশাসনের তরফ থেকে সেই নির্দেশনা জারি করা হয়েছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল একটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।